সোশ্যাল টক্স ইন বেঙ্গলির পক্ষ থেকে সকলকে জানাই প্রীতির শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো। বিবাহিত মেয়েরা স্বামী সংসারে থেকেও সুখী হতে পারে না। কেন তারা সুখী হতে পারে না? কী কারণের জন্য তারা সুখী হতে পারে না? চলুন আজ আমরা সেই কারণগুলো জেনে নেব। আজ আমি বলবো কোন ভুলের জন্য বিবাহিত মেয়েরা পরপুরুষের কাছে যায়। বন্ধুরা, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কেউ কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বিপরীত দিকও হতে পারে। বিবাহিত ছেলেরা কেন পর স্ত্রীর কাছে যায় সেই বিষয় নিয়ে আজকে আমরা জানতে পারবো। কিছু মনে করবেন না। সর্বপ্রথমে বলি, যে সমস্ত পরিবারে এই রকম ঘটনাগুলো ঘটে থাকে যে বিবাহিত মহিলারা কেন পরপুরুষের কাছে যায়, তারা হয়তো ভাবে আমরা কি ছিলাম আর কি হলাম। আর ছেলেরাও ভাবে যে আমরা ঘরের ভাত আর কতদিন খাবো, ঘরের ভাত আমাদের খেতে ভালো লাগছে না, যাই একটু রেস্টুরেন্টের খাবার খেয়ে আসি, ওখানকার খাবারের স্বাদটা একটু গ্রহণ করে আসি। বন্ধুরা, এই রকম মনের ভাব নিয়ে যদি চলে তাহলে সংসার কি করে টিকবে? সংসার কি টিকবে? সংসার তো অটোমেটিক ভেঙে যাবে। একটা নয় আর একটা ছেড়ে আর একটা, এরকম করে যদি স্ত্রী পাল্টানো যায় তাহলে কোনো সংসারই তো সংসার বলে গণ্য হবে না। দেখুন তো, ঘরে একজন বাইরে একজন, এইরকম পরক্রিয়াতে আনন্দ হয়? খুশি থাকা যায়? কখনো খুশি থাকা যায় না, বা কোনো দিন আনন্দও পাওয়া যায় না। অনেক সময় ভুলের কারণের জন্য খারাপ পথে যেতে বাধ্য হয়। খড় ও আগুন যেরকম এক জায়গায় থাকলে আগুন লেগে যায়, সেরকম ভুলের কারণের জন্য মানুষ কিন্তু খারাপ পথে যেতে অটোমেটিক বাধ্য হয়ে পড়ে। মানুষের জীবনের চাহিদাটা কি বলুন তো? মানুষের জীবনের চাহিদাটা হলো সুখ, শান্তি এবং ভালোবাসা, আনন্দ। এই ভালোবাসা হচ্ছে বড় বিষয়। সব থেকে বড় বিষয় হচ্ছে ভালোবাসা। স্বামী স্ত্রীর ভালোবাসা হচ্ছে সব থেকে বড় বিষয়। আমরা ভালোবাসার কাঙাল। ভালোবাসার কাঙালের জন্যই কিন্তু মানুষ আজ মানুষকে খুনাখুনি করছে, মানুষ মানুষের সাথে বিবাদ করছে, মানুষ মানুষের সঙ্গে পরক্রিয়া করছে। ভালোবাসার কাঙালের জন্য স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে, সব কিন্তু ভালোবাসার কাঙালের জন্য। মানুষ ভালোবাসার কাঙাল। ভালোবাসা যদি পায় সঠিকভাবে, কেউ কোনো দিন অন্য জায়গাতে হাত বার করবে না। মানুষ সঠিকভাবে সঠিক স্থানে থাকবে। স্বামী স্ত্রী যখনই চায় দুজন দুজনকে ভালোবাসতে, ঠিক সেই সময়তেই তাদের মধ্যে অশান্তির সৃষ্টি হয়। স্বামী স্ত্রীকে দেখতে পারে না, গণ্ডগোল করে, মারধর করে, সম্মান দিতে জানে না, তার কোনো প্রয়োজনীয় জিনিসপত্র দেয় না, তার কোনো আশা পূর্ণ করে না। এই রকম গণ্ডগোলগুলো সেই ভালোবাসার সময়তেই হয়, এবং ভালোবাসার সময়তে স্ত্রীও সেই স্বামীর গুণগুলো তুলে ধরে। তখনই গণ্ডগোলটা সৃষ্টি হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে, এবং অসুবিধার কারণটা হচ্ছে ঠিক ওই সময় থেকেই। যখনই এই ভালোবাসার মধ্যে অশান্তি গণ্ডগোল সৃষ্টি হয়, তখন মেয়েটা কী হয়ে যায়? স্বামীর ভালোবাসা পায় না, শ্বশুর শাশুড়ির ভালোবাসা পায় না, সংসারের মায়া মমতা, তখন ভালোবাসা কিছুই ভালো লাগে না। কাঁদতে 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 দিন রাত কান্নাকাটি করে করে তার দেয়ালে পিঠ ঠেকে যায়। কি করবে? শেষ অবস্থায় তার আর কিছু করা থাকে না। সেই মুহূর্তে ফাল্গুনের বাতাসের মতন, যেন উড়ন্তর মতন কেউ একজন যদি হাজির হয়ে যায় তাদের তৃতীয় ব্যক্তির মতন এসে, তখনই তার সঙ্গে একটা সম্পর্ক ঘটে যায় এবং হয়ে যায় তার সঙ্গে পরক্রিয়া। এবং এই পরক্রিয়ায় লিপ্ত হয়ে গেলে তখন তার সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে যায়, এবং তার কাছে থেকে সব কিছু তার পাওনা যদি আশা যদি মিটিয়ে নেয় তাহলে সে অনেক ভালো। আর যদি না হয় তাকেও সে বাদ দিয়ে দেবে। বন্ধুরা, যদি বাদ দিয়ে দেয় তাহলে সে কি চরিত্রের গণ্ডগোল, তার চরিত্রের গণ্ডগোল হলেই কিন্তু সে ওই রকম প্রকৃতির হবে। আর যদি চরিত্রের গণ্ডগোল না হয়, সে কিন্তু প্রকৃত স্বামীর ভাত হাজার কষ্ট হলেও কিন্তু স্বামীর ভাত করবে, খাবে এবং স্বামীর কাছেই থাকবে। স্ত্রী চায় সবসময় তার মানসিক শান্তি,
মানসিক চিন্তার একটু শান্তি, মানসিক অবকাশ একটু শান্তি, সবসময় ভালোবাসা শান্তি তার স্বামীর কাছ থেকে। সেটা যদি স্বামীর কাছ থেকে না পায় সে কোথায় যাবে? বাধ্য হয়ে সে অন্য জায়গায় হাত পা বার করে বন্ধুরা, বাধ্য হয়ে করে। অনেকজনা বাধ্য হয়ে করে, নিরুপায় হয়ে করে। চরিত্র তো আছেই, অনেকে আবার নিরুপায় হয়ে ওই পথে নামে। তার জন্য পরকীয়া কাজটা অ্যাভেলেবেল বা সচকে সব জায়গাতেই দেখা যায়। স্ত্রী তার মনের কথা যখনই তার স্বামীর কাছে খুলে বলতে যাবে, তার স্বামী তাকে পাত্তাই দিতে চায় না। সম্মান তো দূরের কথা, তার কাছে ভিড়তেই চায় না, তার কাছে এক বিছানায় শুয়ে থাকতে চায় না, সহবাস করতে চায় না, কোনো মিল নেই, সবসময় অশান্তি। সেই জন্য বিবাহিত মহিলারা বেশিরভাগ করে পরপুরুষের সঙ্গে তাদের কাছে চলে যায় এবং তারা সেই পরপুরুষের কাছে গিয়ে তাদের তৃপ্তি, তাদের আশা, তাদের আকাঙ্ক্ষা যা কিছু থাকে সেটা তারা মিটিয়ে নেয়। বন্ধুরা ভিডিওটা তাহলে আজকে কেমন হলো? যদি ভালো হয় তাহলে আজকের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভিডিওতে যারা নতুন, একদম নতুন, তারা অতি অবশ্যই কিন্তু একটি করে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতন রাখছি। সকলকে আমার হৃদয়স্থল থেকে অনেক 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 ধন্যবাদ।